আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আপনাদের সামনে যেই ঘটনাটি বলবো সেই ঘটনাটি হলো একটি বাড়ির বউকে নিয়ে। বউটা অনেক সুন্দর, ঠিক 10 বছর ধরে সংসার করতেছে। তার একটা মেয়ে আছে ফুটফুটে সুন্দর। তার স্বামী দেশে থাকে না, কর্মক্ষেত্রে বাইরে থাকতে হয়। সেই মহিলাটা বাবার বাড়ি, স্বামীর বাড়ি ২ জায়গাতেই ঠিকঠাক থাকে। তো এরকম করতে করতে এক পর্যায়ে স্বামী যখন দেশে আসে, ৩ বছর পর দেশে আসার পর ৩ মাস ছুটি কাটিয়ে আবার চলে যায়। যাওয়ার পর দীর্ঘ ১ দিন, ২ দিন, ৩ দিন এরকম ১৫ দিন পর মেয়েটার মানে ওই বউটার একটু অসুবিধা শুরু হয়। যেমন ধরুন, শরীর ঝিমঝিম করে, গা ফ্যাকাশে হয়ে গেছে, মনে হয় গায়ে রক্ত নেই। কিন্তু বুঝতে পারে না কী হয়েছে। হাতে ব্যথা, পায়ে ব্যথা, পায়ে রক্ত লেগে যায়। অনেক ডক্টরের কাছে যায়, চিকিৎসা করে। সব কিছু করার পরও ওই মেয়েটার অসুস্থতা কমে না। এটা হচ্ছে আমাদের বাসার পাশের বাড়ির ঘটনা। তো এরকম হওয়ার পর কি করবে বুঝতে পারে না, অনেক ডক্টরের কাছে যায়। এরকম যাতে যাতে একদিন হঠাৎ করে মায়ের বাড়ি যখন বেড়াতে আসে, তখন মা বলে, তোকে একটু কবিরাজের কাছে নিয়ে যাই। তখন একটা কবিরাজের কাছে যায়। যাওয়ার পর শোনে ওকে একটা জিন আসর করছে। জিন দূর থেকে দেখে, কিন্তু মেয়েটা নামাজ কালাম পড়ে দেখে কাছে আসতে পারে না। তে এরকম করতে করতে তাবিজ দেয়, অনেক কিছু পানি পড়া দেয়। দেওয়ার পরে কিছুদিন ভালো থাকে, আবার চলে যায় স্বামীর বাসায়। দেওয়ার পরে মেয়েকে নিয়ে থাকে। রাতে স্বপ্নে দেখে মেয়ে তার কাছে নেই। হঠাৎ করে বাসা ঘরের মধ্যে বিলাই দেখে। ঘরের মধ্যে গন্ধ, দুর্গন্ধ, ঠিক থাকতে পারে না। ছায়া দেখে, হঠাৎ করে ছায়া পার হয়ে যায়। তাহলে আবার এক সমস্যাটা শুরু হলো। ও মেয়েটার আবার প্রবলেম শুরু হলো। কি করবে কিছু বুঝতে পারে না। এরকম করতে করতে এক পর্যায়ে দেখে ঘর থেকে টাকা থাকে না। টাকা গুনে রাখে ঠিকই, কিন্তু ২ দিন পর দিয়ে দেখে ওখান থেকে কিছু টাকা কম। কিন্তু এর আগে কখনো এই ঘটনাটি ঘটেনি। চিন্তিত হয়ে পড়ে। তখন একজনকে বুঝ দেওয়ার জন্য যায়, বলে আমার এই সমস্যা হচ্ছে। তখন বলে, তোমাকে ধরেছে একটা দাও, এমন একটা জিন, ওই জিনটা রক্ত খায়, আর রক্ত খেয়ে খেয়ে তোমাকে শেষ করে দিবে, আর তোমার মেয়ের ক্ষতি করতে পারে, তুমি একটু মেয়েকে সাবধানে রাখবা। তখন বলে একদিন মাগরিবের নামাজের সময় তিনি নাকি বাইরে বের হয়েছিল। তো এরকম হওয়ার পরে জিন হাজির করতে পারে না, কিন্তু ওই কবিরাজের জিনের মাধ্যমে জানা যায় যে ওই মেয়েটা মাগরিবের আজানের সময় বাহিরে বের হয়েছিল। মাথায় কাপড় ছিল না, কিন্তু তার বাড়ির সামনে বিশাল বড় একটা তালের গাছ ছিল। ওই তালের গাছে ওই জিনটা থাকতো। ওই জিনটা ওই মেয়েকে দেখার পর থেকে দৃষ্টি আকর্ষণ করছে এবং আস্তে আস্তে মেয়েটার কাছে চলে গেছে। এই সমস্যাটা অনেক আগে থেকে ছিল, কিন্তু তিনি বুঝতে পারেনি। এরকম হওয়ার পরে তখন বলে টাকা ওরাই চুরি করে নিয়ে যায়, কিন্তু মানুষের উপকার করে। এর টাকা চুরি করে নিয়ে যায়, মানুষের উপকার করে। এটা কেমন জিন? একজনের ক্ষতি করে একজনের উপকার। মেয়েটাকে ভালো করে রাখতে বলে, মেয়েটা ঘুমের মাঝে উঠে চলে যায়। কি করবে বুঝতে পারে না। তাবিজ যখন জিনের মাধ্যমে সব জানতে পারে, ওই কবিরাজের জিনের মাধ্যমে, তখন আরও হতাশ হয়ে পড়ে। কি করবে? প্রচুর গন্ধ। একদিকে ওই মহিলার কিন্তু পুরাটা গা রক্ত শূন্যতা হওয়ার মাঝে চলে গেছে। এরকম হয়ে যাওয়ার পর তো মারা যাওয়া স্বাভাবিক বিষয়। কিন্তু এক পর্যায়ে ওকে মেরে ফেল দেওয়ার জন্য চেষ্টা করছিল ওই জিনটা। তখন সব কিছু ঠিকঠাক হওয়ার মধ্যে এরকম অবস্থায় ওই মেয়েটার এমন এক পর্যায়ে চলে যায়, মার বাসায় যখন বেড়াতে আসে তখন মেয়েটা মৃত্যুর মুখে চলে যায়। একবার ধাম করে পড়ে যায়, জ্ঞান থাকে না, মুখ দেখি জানি বের হয়। ওই এখানেও দেখতে পাচ্ছি জিনিসটা। তো তখন উদ্দেশ্য না পেয়ে একটা সিএনজি রিজার্ভ করে নেওয়ার পর দূরে একটা হুজুরের কাছে যায়। হুজুরের কাছে যাওয়ার পরে ওই হুজুরের কাছে সব কিছু খুলে বলার পর হুজুর বলে, আমাকে 10 মিনিট সময় দেন, আমি সব কিছু দেখতেছি। তখন ওই সময়টা ওই হুজুরটা 10 মিনিট পর বলে, ওই মেয়েটাকে এমনভাবে ধরেছে, ওর শরীরে সব রক্ত খেয়ে তারপরে যাবে, কিন্তু ওই জিন নাকি রক্তই খায় বেশি। যে একটা মানুষের রক্ত খেলতে মানুষ বাঁচে না। পরে বলছে কিছু কিছু কাজ করতে হবে, তাহলে মেয়েটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তখন বলে, হ্যাঁ বলেন কি কি কাজ করতে হবে, আমরা করব। তখন বলে, ঠিক রাত 3টার দিকে 2টা মুরগি, সাদা মোরগ,
2 কেজি মিষ্টি সব কিছু নিয়ে যে কোনো একটা নদীতে মানে কাউকে বলা যাবে না, উঠবে, নিবে, গাড়ি নিয়ে চলে যাবে, কেউ কথা বলতে পারবে না। 3 জন যাবে, কেউ কথা বলতে পারবে না, যে ওই নদীর পাড়ে ওই নদীতে দিয়ে চলে আসতে হবে। তখন ওরা কী করবে, চলে আসার পরে বাজার থেকে 2টা মুরগি কিনে, মিষ্টি কিনে, কেনার পরে আগার দিন ওই মেয়েটার ভাই আছে, মা আছে, আর একটা ভ্যান ঠিক করে, বলো ওই ভ্যানে চলে যাব। তো ভ্যান যাতে দূরে হবে, নদী অনেক দূরে, এখানে সিএনজি নাই। তো সিএনজিওয়ালাকে বলে তুমি আসবা, এখানে লাগাবা, কোনো কথা বলবা না, আমরা এখানে গাড়িতে উঠবো, চলে যাব, যাওয়ার পরে এই কাজগুলো করে আমরা চলে আসবো, কোনো কথা হবে না। সিএনজিওয়ালা পরে ঠিক আছে, একটু ভাড়া একটু বেশি চাইছে, আগে ঠিক করছে। তো একদিন রাত 3টার দিকে, ঠিক 3টায় উঠছে, তার ছেলে উঠছে, তিনি উঠছে এবং সিএনজিওয়ালা আসছে। সিএনজি শব্দ শোনার পরে মুরগি, মিষ্টি আর ওই ছেলেকে নিয়ে চলে গেছে, মানে সিএনজি উঠছে, উঠে চলে গেছে। যাওয়ার পর নদীতে দিছে, কিন্তু যাওয়ার সময় দেখে সিএনজি মনে হয় মানে লড়তিছে, সিএনজি ভার, সিএনজি সামনে আলো নেই, লাইটও মনে বোঝা যায় না, এরকম অনেক বিভ্রান্ত শুরু হয়ে গেছিলো। গেছে, যাওয়ার পরে সব কিছু দিয়েছে, দেওয়ার পরে কষ্ট করে চলে যাচ্ছে। কিন্তু আসার পর মানে মেয়েটা সুস্থ, মেয়েটা ভালো, 15 দিন 1 মাস চলে যায়, মেয়েটা কোনো প্রবলেম নেই। কী ভাবতেছেন ঘটনা এখানে শেষ? না, শুনতে থাকুন। এই সব কিছু হওয়ার পরে ঠিক 15-20 দিন পর ওই মেয়েটার মার সাথে এরকম শুরু হয়েছে। ওই মেয়েটার মা বাবা গাও মানে ফ্যাকাশ হয়ে যায়, গাও মাথা ঘুরে হাঁটতে পারে না, পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়, মরতে লাগে। তখন এই মেয়েটার মাকে আবার একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ওই আগেকার হুজুর। তখন হুজুর বলে, এই আপনার মেয়েকে যে জিন ধরছিল, ওই জিনটায় আপনাকে আবার এসে ধরছে। তখন কি করবে? তখন বলে, এই জিনকে এইভাবে ছাড়লে উনি আবার আরেকজনকে ছাড়বে। তখন জিনকে মানে ওই হুজুরের একটা ছাত্র অথবা একটা লোকের সাথে জিনটা হাজির করার জন্য বসায়। তখন ওই জিনটা মানে অনেক দোয়া দরুদ পড়ার পরে জিনটা হাজির হয়। জিনটা হাজির হওয়ার পরে জিনকে বলে, তুমি কেন অত্যাচার করতেছ, মেয়েকে ধরছিলা, এখন মাকে ধরতেছ। তখন বলে, মেয়ের রক্ত খেয়েছে, এখন মায়ের রক্ত খাবো কেন? ওর মা আমাকে খাওয়া থেকে বঞ্চিত করছে, আমি আর ওর মেয়ের কাছে চাইতে পারতেছি না, এই জন্য আমি এখন ওর মায়ের রক্ত খাবো। তখন কবিরাজ বলে, সেটা তো আমি হতে দেবো না, আমি তো সেটা হতে দেবো না। বলে, না, তুমি আমায় কিছু করতে পারবা না। তখন হুজুর এক সময় বলে, তাহলে আমি তোমাকে বন্দি করে দেবো। কিন্তু এই জিনটা কারোর ক্ষতি মানে ওইভাবে যে বান মারা আমার লক্ষ্য করেনি, কিন্তু রক্ত চুষে খাচ্ছে। তখন এক পর্যায়ে হুজুর ওই জিনটাকে বোতলবন্দি করার পর বলে, আপনারা চলে যান, আর কোনো সমস্যা হবে না, এটা আমি দেখব, এই বোতলটা আমি ঠিক করে রাখবো। এই বোতলবন্দি করার পর থেকে মা, বিটি, মেয়ে সবাই এখন ভালো আছে, কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত 3-4 মাস হয়ে গেল, কোনো প্রবলেম দেখতে পাইনি, শুনতেও পাইনি। তো সবাই ভালোভাবে জীবনযাপন করছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম।